This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 21শে জুলাই দেওয়াল লিখন ঘিরে মুর্শিদাবাদের হরিহর পাড়ায় তৃণমূলের দুই গোষ্ঠীর দ্বন্দ্ব প্রকাশ্যে। শহীদ দিবসে কলকাতায় কোন নেতার অনুগামীরা যাবেন তা নিয়ে দ্বন্দ্ব। হরিহর পাড়ার বিধায়ক তথা বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূলের চেয়ারম্যান নিয়ামত শেখের সঙ্গে হরিহর পাড়া ব্লক তৃণমূল সভাপতি আহতাব উদ্দিন শেখের কাজিয়া দীর্ঘদিনের। 21শে জুলাই উপলক্ষে এলাকায় দেওয়াল লিখন হচ্ছে, সেই নিয়ে দুই গোষ্ঠীর কোন্দলে জড়িয়ে পড়ে। এর আগে ভুয়ো ভোটার খুঁজতে দুই গোষ্ঠীর মধ্যে কাজিয়া বাঁধে। দেয়াল যে কোনো মানুষ দেখতে পারে। এখানে আপনারা যেটা ভাগাভাগি করতে চাইছেন সেটা মোটেও ভাগাভাগির জায়গা নাই। আমরা এই নেতৃত্ব মেনে আমরা দল করি, সেই দলের নেতৃত্ব যে আহ্বান করবে সেটা আমরা পালন করে চলি। এখানে কে কার ডাকের কথা নয়, একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাক এবং আমার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডাক। যেহেতু ব্লক সভাপতি, সেই ব্লক সভাপতি হিসাবে আমি দেওয়াল লেখন শুরু করেছি। প্রথমে আমি দেওয়াল লেখন শুরু করেছি, আমার দেখার পরেই আরো সব যারা আছে তারা করেছে। আমি কে বা কারা বা কি বললো সেটা আমার বিষয় না। আমার বিষয়টা হচ্ছে এটাই যে আমি একজন তৃণমূলের কর্মী হিসাবে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শ নীতির উপর দাঁড়িয়ে যে দেওয়াল লেখন, সেই দেওয়াল লেখনটা আমি করেছি। ফের বিস্ফোরক উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। সালিশের নাম করে টাকা তোলা যাবে না, ফাঁকা জমিতে পতাকা লাগিয়ে জমি দখলও করা যাবে না। দিনহাটায় এক দলীয় সভায় এই ভাষায় দলের নেতাকর্মীদের হুঁশিয়ারি দিলেন উদয়ন গুহ। বিজেপি অল্প ভোট পেলেও তার দায় দলের নেতাকর্মীদের উপরই বর্তায়, করা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। আমরা জোর করে পার্টির পতাকা লাগিয়ে কারো জমি দখল করবো না, কারো জমি দখল করতে সাহায্য করবো না। বিএসএফ প্রতিনিয়ত মানুষকে হয়রানি করে, এমনকি মহিলারাও বাদ দেয় না। যেখানে একটা মানুষের স্বাধীনতা পর্যন্ত নেই, নিজের বাড়ি যাবে তাকে 10 বার কৈফিয়ত দিতে হবে, তাকে 10 বার কার্ড দেখাতে হবে, তাকে 10 বার নানা রকম প্রশ্নের মুখে পড়তে হবে। তারপরেও এই লোকগুলো যদি কেউ এখান থেকে 10টা ভোটও বিজেপিকে দেয়, তাহলে মনে রাখতে হবে সেই ভোটটা তারা বিজেপিকে দেয়নি, সেই ভোটটা আমাদের নেতার বিরুদ্ধে তারা ভোটটা দিয়েছে। রাজনীতিতে কিছু মানুষ আছেন যারা মাঝে মাঝে রাজনীতিতে জোকারের ভূমিকা পালন করতে, বা সার্কাসে যেরকম থাকে সেরকম ক্লাউনের ভূমিকা পালন করতে আসে। তো উদয়ন গুহ হচ্ছে বাংলার রাজনীতির, বিশেষ করে উত্তরবঙ্গ, বাংলার রাজনীতি বলা উচিত না, স্ট্যাটাসটা বেড়ে যাবে, ওই লেভেল নেই। উত্তরবঙ্গের বিশেষ করে কুচবিহারের রাজনীতির হচ্ছে ক্লাউন। মাঝে মাঝে মঞ্চে এসে একটু গান নাচ করে যায়, অসুবিধা কি? অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ছাউনি ভেঙে বিপত্তি, ক্লাস চলাকালীন দুর্ঘটনায় জখম 6 শিশু। মুর্শিদাবাদের লালবাগের নতুন গ্রাম পাঠানপাড়ায় ঘটনার শোরগোল পড়ে। লালবাগ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন পড়ুয়ারা, ভাড়া বাড়িতে চলত এই অঙ্গনওয়াড়ি কেন্দ্র। পঠন পাঠন চলার সময় হঠাৎই টালির ছাউনি ভেঙে পড়ে। ছাউনি বিপজ্জনক অবস্থায় থাকলেও কেন মেরামতি হয়নি? পড়ুয়াদের সুরক্ষা নিয়ে ছেলেখেলা কেন? প্রশ্ন অভিভাবকদের।